গ্যাসের যেই দাম, আমার মতো যারা গ্যাস কম খরচ করতে চান চাইলে এই টেকনিকে রান্না করতে পারেন। হাজবেন্ড বাসায় ছিল, তাই আজকের দিনটা প্রতিদিনের তুলনায় স্পেশাল ছিল। তার পছন্দের লাচ্ছা রান্না করেছি, আর সেই সাথে দুপুরের রান্না বান্না তো আছে। সকালে খাবার খাওয়ার পর তাকে জিজ্ঞেস করলাম কি খাবে, সে বলল লাচ্ছা সেমাই খাবে। আপনাদের ভাইয়ার সেমাই খুবই পছন্দ, প্রায় আমাকে নিজে থেকেই বলবে সেমাই রান্না করো। তার মিষ্টি খাবার একটু বেশি পছন্দ, যদিও আগে অনেক বেশি খাবারে মিষ্টি খেত, এখন আমার সাথে থাকতে থাকতে মিষ্টি একটু কমই খায়। সেমাই খাওয়া শেষ করে দুপুরে রান্নার প্রিপারেশন নিচ্ছি। প্রথমে চাল ধুয়ে ভাত বসিয়ে দিব। সে বাসায় থাকাতে আজকে তো খুব মনের আনন্দে রান্না করব, আর আজকে রান্না শুরু করতে করতে অনেকটাই লেট হয়ে গিয়েছে, কারণ বাসায় আরো অনেক কাজ ছিল, সেসব কাজ সেরেই রান্না করতে আসছি। লেট হলো আপনাদের ভাইয়ার কোনো সমস্যা নেই, অনেক হাজবেন্ড আছে রান্না করতে একটু লেট হলে ওয়াইফের সাথে অনেক মিসবিহেভ করে। সে মোটেও সেরকম না, যত লেটই হোক সে বলবে সমস্যা নেই, তুমি আস্তে আস্তে রান্না করো। একটা সত্যি কথা কি, তার ব্যাপারে যত বলবো ততই কম হয়ে যাবে। হাজবেন্ড ভালো হলেই হলো, আর কে কেমন সেটা দেখার একদমই সময় নেই, কারণ এত সময় নেই যে সারাদিন মানুষের পিছনে বদনাম করব। তাছাড়া হাজবেন্ড খারাপ হলে একটা মেয়ে চারপাশের মানুষ যত ভালোই হোক কোনো লাভ নেই, কারণ একটা মেয়ের জীবন সুন্দর করার পিছনে যার অবদান সবচেয়ে বেশি থাকে সে হচ্ছে হাজব্যান্ড, যে আপনাকে খাওয়াবে পড়াবে, সে ভালো হলেই তো ভালো। তারপরেও দেখবেন বউকে ভালোবাসলে এটা অনেকেই সহ্য করতে পারে না। আমি যেভাবে রান্না করে গ্যাস সাশ্রয়ী করি, ভাত যখন ফুটে উঠবে চুলা অফ করে দিব, এমন 30 মিনিটের মতো রাখার পরেই চালগুলো ভাত হয়ে যাবে। ভাতের পাতিলটা নামিয়ে এখন ঢেঁড়স রান্না করে নিব। ইদানিং আমার এত বেশি ঢেঁড়সের তরকারি ভালো লাগে, প্রায় রান্না করি, সব সময় তো আর শেয়ার করা হয় না। আর আমার যখন অনেক বেশি অ্যাসিডিটির প্রবলেম করে তখন ঢেঁড়সের তরকারি ছাড়া আর কোনো তরকারি খেতে ইচ্ছে করে না, জানি না কেন এমনটা হয়। এই তো মুরগির মাংস রান্না হয়ে গিয়েছে, এখন নামিয়ে আবার ভাতের পাতিলটা দিয়ে দিয়েছি। ভাত ফুটে উঠতে উঠতে ঢেঁড়সের তরকারিটাও হয়ে গিয়েছে। এই তরকারি হলে সেদিন আমার আর কিছুই লাগে না। আর ঢেঁড়সের তরকারি আমি সব সময় একটু ঝোল করি রান্না করি, কারণ আমি এভাবে খেতেই বেশি পছন্দ করি। কথা বলতে বলতে ভাতগুলো ফুটে উঠেছে, আর এভাবে রান্না করলে খুব অল্প সময়েই ভাত হয়ে যায়, আর গ্যাসও সাশ্রয়ী হয়। চাইলে আপনারাও এই টেকনিক ফলো করতে পারেন। রান্না শেষ করে একদম গরম গরম ভাত নিয়েছি খাওয়ার জন্য। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা অ্যান্ড টেক কেয়ার।